হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার আর এখন বাজে দুপুর 12টা। তো আমরা একটু বেরোচ্ছি, রান্নাবান্না সব কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। তো কাল কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলো একটু রিটার্নের ব্যাপার আছে, তো সেই কারণে যাচ্ছি। আর দিদি এসছে আর নন্দিনী এসেছে, তো আমরা একটু পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে অনেক দিন, তো কিছু বাকি আছে, আরও কিছু হবে। তো আজকে আমরা যাচ্ছি, ওই জন্য তাড়াতাড়ি সব রান্নাবান্না করে নিয়েছি। এইবার আমরা বেরোচ্ছি, ওই এসেছে ওরা। তাহলে চলুন যাওয়া যাক। হলো নন্দিনী, রেডি? চলুন চলুন তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর আমাদের বাজারের তো কাছেই, আর এসে সবাইকে আবার খেতে দেব। তো চলুন। এই যে দিদি এসেছে, এই যে দিদি নামছে, এই যে দিদি নামছে। তো চলুন যাওয়া যাক। জোরে জোরে আমরা এখন যাচ্ছি জামা কিনতে। জামা কিনতে চলো। এই হলো আমার হাজবেন্ডের দোকান, আর ভেতরে ওই যে বসে আছে আমার হাজবেন্ড, আমি ভিডিও করছি দেখে আমাকে লাগাচ্ছে। যে এসে গেছি, আর এই যে নিউ দ্রৌপদী, এইখানেই ঢুকবো। তো আমাদের শাড়ি টাড়িগুলো আগেই হয়েছে, এখন বাচ্চাদের জামা। তো চলো যাওয়া যাক। চলো দোতলায়। সিঁড়িটাই শুরু হয়ে গেছে। গতকাল এসেছিলাম দোকানে, আর ছেলের জন্য একটা প্যান্ট নিয়ে গেছিলাম, কিন্তু তার তো পছন্দ হয়নি। আবার আসতে হলো, ওর প্যান্টটাকে নিয়ে ফেরত দিয়ে আরেকটা অন্যরকম প্যান্ট নিলাম। আর ভাগ্নিরও জামা নিয়েছি, আর আমাদের মাও নিয়েছে, আমিও নিয়েছি। আজ আরও একটা জিনিস নিতে এসেছি, সেটা হলো আমাদের পাশের বাড়ির মহুয়া আছে, যার সঙ্গে আমি হাঁটতে যাই, তো তার মেয়ের বার্থডে, তো আমাদেরকে নেমন্তন্ন করেছে, ওর জন্য একটা জামা নেবো এসেছি। প্রচুর রৌদ্র রাস্তা, বাহ। আর হচ্ছে কেনাকাটা মোটামুটি হলো, আবারও বাকি আছে, কিছু হয়েছে কিছু। তো চলুন বাড়ির দিকে এবার যাচ্ছি। বাইক আসছে, বাইক আসছে। বাড়িতে তো চলে এসেছি, কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। আর এই খোল, বাড়িতে তো চলে এসেছি, আর মোটামুটি কেনাকাটা হয়েছে, এখনও অনেক কিছু বাকি, কিছু হয়েছে। আর আজ বিকেলবেলা আমাদের নেমন্তন্ন আছে, তো বার্থডে পার্টি। আর বার্থডেটা হচ্ছে ওই যে আমার পাশের বাড়ি যে মহুয়ার সঙ্গে যে ঘুরি, তো ওরই মেয়ের বার্থডে, তো তার জন্য গিফট কিনলাম, ওই জামাই কিনেছি। তো চলুন দেখাই কি কিনেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই জামাটা নেওয়া হয়েছে, প্যান্টটা আমার একটু দেখান ভালো করে। এই যে এই প্যান্ট, আর টপটা খুব সুন্দর রেড কালারের, ওর তো ফেভারিট কালার রেড। এই যে রেড কালারের টপ, আর খুলতে হবে না, বাপি যদি দেখে খুলে সোজা করে। হ্যাঁ এই সোজা কোনো সোজা সোজা, এই রেড কালার। হ্যাঁ হ্যাঁ, এটা গায়ে হয়ে যাবে, নেওয়া হয়েছে। এখন বাজে বিকেল 4:30, আর আমি আর আমার বান্ধবী দুজনে মিলে বেরোচ্ছি একটু। ওরই একটু কাজ আছে, তো একটা দোকানে যাবে, একটু কেনাকাটা আছে ওর, তো সেই জন্য ও আগে থেকেই বলে রেখেছিল। ও এসে গেছে, এবার বেরোবো দুজনে মিলে। তো কোথায় গেল দেখি, চলুন। এই যে ম্যাডাম এসছেন, তো চলো যাওয়া যাক, দুই সখীতে মিলে একটু ঘুরে আসি। দুজনে মিলে এবার চললাম, চলুন কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো। যে আমরা একটু বেড়াতে বেরিয়েছি, আর এই যে টুসির দোকানে একটুখানি দাঁড়িয়ে গেছি।
বাবা প্রচুর শাড়ি এসছে গো, অনেক রকম শাড়ি। ওগুলো কি শাড়ি না বেড? এই ওই ও সব শাড়ি শাড়ি ভ্যারাইটিস শাড়ি। দেখি ওই বাবা বাবা, বাহ দারুণ দারুণ শাড়ি এসছে গো। জিমিচুটা আমি পরে এসে আবার দেখাবো। চিমি 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 চিমি। দেখেছো এই লাইট কালারটা হেভি লাগছে কিন্তু। চলো ঠিক আছে আসি তাহলে, পরে আসে আবার দেখা হবে। হ্যাঁ প্রচুর শাড়ি। এটা অর্গেঞ্জায় উঠিয়েছে, এগুলো অর্গেঞ্জা। হ্যাঁ কোথায় অর্গেঞ্জা? এগুলো সব অর্গেঞ্জা আছে। হ্যাঁ ও জাল অর্গেঞ্জা, খুব সুন্দর, কালারটাও খারাপ নয়, সব কালার কম্বিনেশন ভালো, খুবই সুন্দর। আসি পরে আবার আসবো। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, আর বেরিয়েই প্রথমেই ঢুকে পড়লাম টুসির দোকানে। আসলে ওর দোকানটা একটু খোলাই ছিল, তো দেখেই আমরা একটু ঢুকে পড়লাম শাড়িগুলো দেখতে। তো তারপরে আমরা এবার চললাম আমাদের যেখানে যাওয়ার, তো সেখানেই চলুন এসে গেছি। ও কৃষ্ণাদা সামনেই হেঁটে হেঁটে আসছে। কৃষ্ণাদার দোকানে আসছি আমরা। কৃষ্ণাদা বাইরে কি করছেন? তো সব শেষ হয়ে গেছে, আমরা শেষেই আসি সব সময়। এটা হলো আরেকটা কাপড় দোকান। এখানে আমরা আগে কাপড় নিতাম, বা এখনও মাঝে মধ্যে নিই, আর শম্পা তো এখানে সবসময়ই নেয়। তো এসেছে, ওর কিছু কাপড় নেওয়ার আছে। আর এই যে এই দাদা হচ্ছে এই দোকানের মালিক, তো এনারও অনেক স্টক। এই দাদার নাম হলো কৃষ্ণাদা। আর এই দোকানে হচ্ছে কাপড়, তাছাড়াও রয়েছে সায়া, ব্লাউজ, কুর্তি, আর ছেলেদের শার্ট, হাফ প্যান্ট, সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আর খুব ভালো ওনার ব্যবহার, দামটাও উনি একদম ঠিকঠাকই নেন, খুব বেশিও নেন না, খুবই ভালো, আর বাকিতেও দেন। তো এই কারণে আরও বেশি এখানে ভিড় হয়। খুব ভালো লেগেছে, সবুজ লাল, হ্যাঁ একবারে নিখুঁত শাড়ি। খোলো খোলো। এটার নাম কি শাড়ি দাদা? এটা কি শাড়ি দাদা? এটা কি শাড়ি? কাশ্মীরি সিল্ক। কাশ্মীরি সিল্ক। ও কাশ্মীরি সিল্ক। এটা কিরকম দাম হবে? মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। এবার শম্পা তার বাড়িতে চলে গেছে, আমিও বাড়িতে চলে এসেছি। আর এই যে এই বাচ্চাটাকে দেখছেন, এ হলো আমাদের পাড়ার নাতি। এই যে দাদা দাঁড়িয়ে আছে না, এই দাদার নাতি হয়, এই বড় বৌদি বলি তারই নাতি। চলে এসেছি, আর এবার সন্ধে দেব, ছাদে যাব, সন্ধে দেব, তারপরে চাটা খাওয়া হবে, এরপর রেডি হব। এই যে এদের বাড়িতে, এই যে এদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে। তো ওদের বাচ্চা মেয়েটার জন্মদিন আজকে। তো চলুন সন্ধে টন্ধেগুলো দিয়ে নিই তাড়াতাড়ি, অন্ধকারও হয়ে আসছে। রেডি হয়ে গেছি আর যাচ্ছি, বারে বারে ফোনও করছে। তো চলুন, মনে হয় কেক কাটা শুরু হয়ে গেছে। তো চলুন দেখি কি হচ্ছে না হচ্ছে। একটু এদিকে ঘুরুন, আলোর দিকে মুখ করুন। এই যে ভালো লাগছে। আর ওরা তো মনে হয় খেপে গেছে, মহুয়া যে কখন থেকে ডাকছি আসেনি। এই যে এই বাড়িটাতেই যাব। এই সবাই কোথায়, চারতলায় না তিনতলায়? আচ্ছা আচ্ছা। সবাই মনে হয় ওপরে, এই যে এইখানে আছে, আর নিচে কাকিমা ছিল একাই বসে। তো দেখি বেল বাজাই, সব দরজা লাগিয়ে দিয়েছে একদম, এসির জন্যই দরজাটা লাগিয়েছে। ও মহুয়া, মহুয়া কোথায়? এখানে কেউ নেই? ও আরো উপরে ছাদে?
আমি জানি অবজেকশন অবজেকশন নয় আমার বলতো না না বসুন বসুন আমি তাকে ডাকছি তোমরা বলো 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 যা বলার আছে তুমি বলো বাকিরা আসবে না ডাকো একটু টিফিন তো খাবে একটু পকোড়া টাকোড়া যে টিফিন হয়েছে সেটাতে খেতে হবে ওগুলো বেশি হয়ে যাবে রেখে গেছে এই আমাদের মুখ হ্যাঁ খুব ভালো লাগছে ওদের আছে নিচে আমাদের কাউকে খুঁজে পাই চলো এই নিয়ে আসো বাবুকে না কই সে কই তোমরা যারা আসবে সবাইকে আগে নিয়ে দাও তোকে খুঁজছি আসো খাচ্ছে সবাই খাচ্ছে কে মানে ইউটিউবে ব্লগ করে ইউটিউবে এখন খিদা পাচ্ছে খুঁজে পাচ্ছে ও এটা একবারে 5 তলার উপরে আর এই যে আমাদের ছাদ এই যে আমাদের ছাদ দেখা যাচ্ছে আসেনি আসছে বলতে এখন দোকানে আছে তোমরা খাবে না আছে বার্থডে গার্ল অন্ধকারে দেখা যাচ্ছে না ভেতরে এই যে বার্থডে গার্ল ঘুরছে আর এখনো পর্যন্ত কেক কাটা হয়নি যাই হোক সবাইয়ের জন্য অপেক্ষা করছে যে সবাই আসুক একসঙ্গে তারপরে কেক কাটা হবে আর চলুন কেকটা আপনাদেরকে দেখাই এই দেখুন ওর 10 বছর পূর্ণ হয়েছে তো এই যে 2টো কেক এসেছে আর ও তো ছটপট করছে আনন্দে কখন কেক কাটা হবে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে ওর দাদা ওর মামার ছেলে আর ওর মামারা সবাই মিলে এই জায়গাটা সাজিয়েছে তাই বলছিল তো ভালোই করেছে বাচ্চারা সবাই মিলে করেছে খুব সুন্দর হয়েছে এবার একে একে সবাই এসে ওকে গিফট দিচ্ছে আর তারপরে বলছে কেক কাটা হবে আরও অনেকে আসবে তো সবাইয়ের জন্যই অপেক্ষা চলছে আর এই যে আমাদের মাকেও বলছি মা এবার দিয়ে দিন তো একে একে এবার ফটো তোলা হচ্ছে আর এই যে এবার আমাদের মা যাচ্ছে এই যে আমাদের মাও গিয়েছে এই যে দিয়ে দিয়েছে আরে ওই আই রমেশ কাকু কোথায় আরে কে বলছি বৌদি কোথায় আর তুমি গেলে না ছবি তুলতে আচ্ছা যাও পরে তুমি কাকিমা দাঁড়াও আমি যাচ্ছি না কি আছে হ্যাঁ ওই পকোড়ার ব্যবস্থা ওই যাও দরকার আছে দোসা আবার কি আসবো দোসা দেখা এইবার শুরু হলো কেক কাটা আর এই যে মহুয়া সবাইকে ডেকে ডেকে আনছে সবাই এসো এসো তো সবাই একটু দূরে দাঁড়িয়েছিল সবাইকে আর কি ডাকছে আর এই যে আমাদের বার্থডে গার্ল ছুরি নিয়ে একদম রেডি কেক কাটার জন্য তো এবার কেক কাটা শুরু হলো আরে 10 মোমবাতিটা জ্বালানো হয়নি আচ্ছা যে বেলুনটা ফাটাবো এইগুলো সরিয়ে এটা ফাটা নে 10 নম্বর আগে ফুটা দে নে ভাই কেকগুলো সরিয়ে তারপর ফাটাও হ্যাঁ হ্যাঁ কেকগুলো সরিয়ে নেব তারপর ঠিক আছে এই টেবিলটা ওটা জ্বলো ছিল ঠিক ছিল জ্বালিয়ে দাও এই আবার জ্বালা 10টা জ্বালিয়ে দে কেক কাটা তো হয়ে গেল এবার কেক কাটার পর সেই যত বেলুনগুলো ছিল সব বেলুনের মধ্যে চকলেট ভরা ছিল আর সব বেলুনগুলোকে এবার ফাটাচ্ছে আর পুরো একদম সেই হরিলুটের মতো সব চকলেট পড়ছে আর সবাই এই যে দেখুন চকলেট কোড়াতে ব্যস্ত আর পাশে আরেকটা কেক ছিল তো সেই কেকটাও তখন কাটা হয়নি বলে ওটা আবার পরে কাটা হলো আর কি কেক কাটাও হয়ে গেছে আর কেক সবাইয়ের খাওয়াও মোটামুটি হয়ে গেছে এবার সবাই বসে গল্প করছে ওই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওই যে কাকিমা সবাই বসে গল্প করছে আর এই যে আমার ছেলে এসেছে ওকে বলছে একটু দাঁড়া ভালো করে একটু তোর ছবি নিই আর আমিও বললাম দে না একটু আমার একটু ফটো তুলে তো আমারও কয়েকটা ছবি তুলে দিল আর এই যে আমার পুত্রকে দেখুন মানে চুলটা একদমই কাটেনি সে নাকি পুজোর আগেই চুল কাটবে
যাই হোক 9:30 মতো বাজে, তো আমরা সবাই চলে গেলাম ছাদে। আর ছাদেই ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, আর প্রচণ্ড গরম ছিল, সেই জন্য ছাদে বেশ ভালোই হলো। ছাদে, খোলা ছাদে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, এই যে আমার হাজবেন্ড, আমি আর আমার শাশুড়ি মা এদিকে বসেছি, আর ওদিকে আমার ছেলে বসেছে। তাহলে চলুন এবার কি কি খাওয়ার সেদিনকে মেনু হয়েছিল তো দেখাই। এই যে ডিমের ডেভিল, স্যালাড, রুমালি রুটি, তারপরে বাটার পনির, আর এরপরে ছিল বিরিয়ানি। তো এরপরে রায়তা দিল, তারপরে ছিল বিরিয়ানি, আর ছিল চিকেন চাপ, আর চাটনি, মিষ্টি, আর পাঁপড়, আর এদিকে হচ্ছে আইসক্রিম। এগুলো তো ছিলই। তাহলে চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। আর রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। আমরা বেরিয়ে পড়েছি, আর তার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবার চলে এসেছি। আর পাড়ায় সবাই আসবে অপেক্ষা করছিলাম, কিন্তু কেউ এখনো পর্যন্ত এলো না। তো কি আর করা যাবে, তো আমরা ওই জন্য বাড়িতে চলে এলাম। আমি আসছি, দাঁড়াও, ব্যাটালিয়ান সব এখনো যায়নি। এই যে সব আমাদের এরা হচ্ছে এখন বেরিয়েছে, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। কি গো তোমরা এত লেট সেজেছো? ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে। শম্পাকে তো খুবই সুন্দর লাগছে, শম্পাকে তো দেখি না এরকম, অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। সাজবে এরকম, কানেরটাও খুব সুন্দর লাগছে। আর এনাদেরকে একটু দেখে নি, বেরোয়নি কেন? ছোট বৌদি একটু দেখি কেমন লাগছে, খুব ভালো লাগছে। আমি সবাইকে দেখাবো, তুলবো বলে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। কি আর করব, এবার বাড়ি ঢুকি। আমরা 8টা নয়, 8:30, 9টায় কেক কাটা হলো। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে ঢুকে যাবো। হ্যাঁ, কি করব, অনেকক্ষণ ওয়েট করলাম তোমাদের জন্য। আসি তাহলে, ঢুকে পড়ি ঘরে। আমরা তো চলে এসেছি, আর আমাদের পাড়ার সবাই এই মাত্র সবাই গেল। তো কি আর করা যাবে, রিটার্ন গিফট এইগুলো দিয়েছে, আর এটা একটা দিয়েছে, এটা বাহ ভালো জিনিস। এমনি একটু কিছু রাখার টাখার, হ্যাঁ মিষ্টি তরকারি। অ্যাভেঞ্জার্স, ও অ্যাভেঞ্জার্স, একটা বটল, বাহ, একটা কাপ, বাহ খুব সুন্দর। রিটার্ন গিফটগুলো খুব ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজ এতটাই রাখছি, আর অনেকটাই রাত হয়েছে, প্রায় 10:30, 11টা মতো বাজে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।